আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব TP-Link WR840N রাউটারের প্যারেন্টাল কন্ট্রোল কিভাবে সেটআপ করতে হয়। সো আমরা শুরু করার আগে প্যারেন্টাল কন্ট্রোল জিনিসটা কি আমরা এটা একটু আলোচনা করে নেই। প্যারেন্টাল কন্ট্রোল হচ্ছে প্যারেন্ট মানে তো বুঝি যে আমরা আমাদের মানে অভিভাবক, আর কন্ট্রোল মানে হচ্ছে কন্ট্রোল মানে অভিভাবক যেভাবে কন্ট্রোল করে সেটা হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোল। এটা মেইনলি কাজটা কি? এটার কাজটা হচ্ছে যে আপনার সন্তান বা আপনি কাউকে কোনো কিছু অ্যাক্সেস দিতে চাচ্ছেন না আপনার এই রাউটারের এগেনস্টে, যে আপনার সন্তানের যে মোবাইল বা ল্যাপটপ যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোকে আপনি একটা শিডিউলের মধ্যে যে কোনো ওয়েবসাইটকে আপনি ব্লক করে রাখবেন। এখানে দেখেন, প্রথমে আমরা একটু নিচে গেলে স্ক্রল করে দেখি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেখি যে ইউআরএল। আপনি সাপোজ www.facebook.com এই ওয়েবসাইটটা আপনার সন্তানকে অ্যাক্সেস করতে দিতে চাচ্ছেন না, সেজন্য সেখানে আপনি টাইমও লিমিটেড করে দিতে পারবেন। এখানে দেখেন যে অ্যাপ্লাই ডে, আপনি এভরিডে বা উইক, আপনি কোন উইকে সেটা করবেন বা তাকে কোন টাইমের মধ্যে আপনি অ্যাক্সেস দিবেন বা অ্যাক্সেস দিতে চাচ্ছেন না। এখানে দেখেন স্টার্ট টাইম এবং এন্ড টাইম, এই টাইমের মধ্যে সে অ্যাক্সেস করতে পারবে না। এবং এখানে এখানে দেখেন ম্যাক অ্যাড্রেসগুলো, এখান থেকে হচ্ছে যে কোন কোন ম্যাক অ্যাড্রেসগুলোকে আপনি এই ওয়েবসাইটটাতে অ্যাক্সেস দিতে চাচ্ছেন না, এখানে সেই ম্যাক অ্যাড্রেসগুলো এখানে টাইপ করা লাগবে। এবং এখানে তারপরে শেষে আমরা এখান থেকে সেভ দিলেই আমাদের ওই ডিভাইসটা এই টাইমের মধ্যে ওই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবে না, সেই টপিক্সটা আমরা আলোচনা করব। সো চলুন দেখে নেওয়া যাক। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেজন্য আমরা এখানে দেখেন আমাদের প্যারেন্টাল কন্ট্রোল অপশনে আমরা এখানে আছি। আমরা প্রথম থেকে আমাদের কার্যক্রমটা দেখি। এখানে আমরা সেজন্য আরেকটি ট্যাব ওপেন করি এবং এইটাকে আমরা লগ আউট করে নিই, যেহেতু আমাদের লগ ইন আছে এটাকে আমরা রিমুভ করে দিলাম। আমাদের রাউটারে পাওয়ার দিয়ে নিয়ে আমরা ওয়াইফাই অথবা ল্যান কানেকশনের মাধ্যমে আমাদের পিসির সাথে বা মোবাইলের সাথে আমরা কানেক্ট করে নিতে পারি। সো এখান থেকে আমরা সার্চ অপশনে আমরা টাইপ করি TP-Link রাউটারের লগ ইন আইপি হচ্ছে 192.168.0.1। এই অপশনে আমরা ক্লিক করলাম। এখানে দেওয়ার পর TP-Link রাউটারের লগ ইন ডিফল্ট আইপি হচ্ছে, ইউজার নেম আর পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে ADMIN অ্যাডমিন। এটা আপনার রাউটারের পিছনে লিপিবদ্ধ আছে। সেখান থেকে আমরা লগ ইন এই অপশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের TP-Link রাউটারের হোম পেজটা চলে আসছে। এখান থেকে আমরা যে প্যারেন্টাল কন্ট্রোলস এই অপশনে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করার পর প্যারেন্টাল কন্ট্রোল সেটাকে আমরা এনাবল করে দেব। এটা আমরা কন্ট্রোল করবে কারণ সেটা হচ্ছে যে আমাদের পিসি এখানে আছে যে ম্যাক অ্যাড্রেস অফ কারেন্ট পিসি, এটা আমাদের অ্যাক্সেস করার জন্য আছে, এটা আমরা সেভ দেওয়া লাগবে না, এটা আছে আমাদের। এখন আপনি কোন ডিভাইসগুলোকে মানে এই ওয়েবসাইটের এগেনস্টে আপনি লিপিবদ্ধ করতে চাচ্ছেন সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসগুলো আমরা এখানে বসিয়ে নিই। এখানে আমরা সাপোজ দিলাম একটা, অথবা আপনার আরও সন্তান যদি থাকে সেখানে আরেকটা ম্যাক অ্যাড্রেস আপনার দিয়ে দিলেন। দেওয়ার পর এখানে দেখেন আমাদের কারেন্ট ল্যান্ড, অর্থাৎ আমাদের ল্যান্ডের যে ম্যাক অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, এখানে আর কোনো কাজ নেই আপনাদের। এখানে দেখেন এই যে দেখেন আমাদের সবগুলো এখানে চলে আসছে, অথবা আপনি পিসিটাকেও আপনি এখানে অ্যাক্সেস করে দিতে পারবেন। আমরা এখানে এটাকে দিতে চাচ্ছি না, আমরা এখানে ম্যাক অ্যাড্রেসটা বসিয়ে নিলাম এবং আপনার টাইমটা কতক্ষণ চলবে, সাপোজ সন্ধ্যা 7:30 থেকে সকাল 7:30 থেকে দুপুর 11টা পর্যন্ত দিলাম আমরা। দেওয়ার পর এখানে দেখেন আমাদের টাইমিংটা চলে আসছে, এখানে অ্যাড করে নিলাম। দেখেন আমাদের টাইমটা অ্যাড করার পর এখানে অটোমেটিক কিন্তু চলে আসছে, এখানে চলে আসছে। আপনি যদি এখানে যদি দেখেন, যদি আপনি 7টা দেন, দেখেন অ্যাড করে দিলাম, দেখেন আমাদের একটা কলাম একটু বেড়ে গিয়েছে। আমরা এইভাবে আমাদের টাইমিংটা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আপনি কিন্তু এখান থেকে ক্লিয়ারও করে দিতে পারবেন শিডিউলটা। এই দেখেন আমরা ক্লিয়ার করি, দেখেন আমাদের শিডিউলটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আপনি কোন ওয়েবসাইটটাকে আপনি ব্লক করে রাখতে যাচ্ছেন, আপনি সেই ওয়েবসাইটে এখানে টাইপ করবেন www.youtube.com, তারপর এখানে অ্যাড দিবেন।
আপনি এটাকে একটা ইউটিউবকে করলেন, আপনি অন্য কোনো ওয়েবসাইটকে যদি করতে চান, যেমন ফেসবুক আছে, ফেসবুকটাকেও আপনারা টাইপ করে অ্যাড দিলেন। এখানে দেখেন 2টা ওয়েবসাইট শো করছে। এখানে শো করার পর এখানে আমি সেভ দিলাম। সেভ দিলে হচ্ছে যে এই রাউটারের এগেনস্টে এই টাইমিংয়ের মধ্যে এই ম্যাক অ্যাড্রেসগুলো এই ওয়েবসাইটগুলোকে অ্যাক্সেস করতে পারবে না। সো এভাবে আমরা আমাদের প্যারেন্টাল কন্ট্রোলটা কন্ট্রোলিং বা ম্যানেজ করতে পারবো। আমরা সেভ দিলাম, দেখেন আমাদের এগুলো সেভ হয়ে গিয়েছে। এভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারবো।